আবার বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে, এবার খোদ লালবাগ শহরে। শুক্রবার বিকেল 5টা নাগাদ মুর্শিদাবাদ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে আহত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি মাসুদ শেখ নামে বছর 50-এর এক ব্যক্তি। তার বাড়িতেই বোমা বিস্ফোরণ হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। বোমার আঘাতে তার 2 হাত ক্ষতিগ্রস্ত হয়েছে, বাম হাত প্লাস্টার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এদিকে আহত ব্যক্তি এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত। পুরপ্রধান ইন্দ্রজিৎ ধরের সঙ্গে আহত মাসুদকে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সেই তথ্য তুলে ধরে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল যোগের দাবি তুলেছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ এর তদন্তের দাবি তুলেছেন। তৃণমূল অবশ্য পুলিশের উপরেই সঠিক তদন্তের দায়িত্ব চাপিয়েছে। তবে এদিনের বোমা বিস্ফোরণের ঘটনায় ফের মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি তুলেছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আর তা নিয়ে আবার চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতিতে। মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন ধরে আমরা জানি যে বারুদের স্তূপের উপরে রয়েছে। এর আগেও আমি বলেছিলাম 2022 সালের 16ই আগস্ট থেকে আমি দাবি জানাচ্ছি যে মুর্শিদাবাদ মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত। আইনের শাসন বলে কিছু নেই, এখানে প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে, জামাত ইসলামের লোকেরা আসছে, অন্যান্য উগ্রপন্থী সংগঠনের লোক পাকিস্তান থেকে বাংলাদেশে ভারতে অবাধে প্রবেশ করছে, উন্মুক্ত বর্ডার। রাজ্য সরকার কোনো সহযোগিতা বিএসএফ কে করছে না। সে কারণে আজকে জিহাদিরা বিভিন্ন প্রান্তে ঘাঁটি ঘিরে অস্ত্র ভান্ডার তৈরি করছে। সেই ঘটনা আজকে লালবাগে ঘটলো। লালবাগ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছে। ফরিদ শেখের বাড়ি, যিনি তৃণমূলের কর্মী, চেয়ারম্যানের সঙ্গে 1 তারিখে পতাকা উত্তোলনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এবং প্রতিদিন পার্টি অফিসে বসে 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল অফিসে। মুর্শিদাবাদ শহরে হয়েছে এবং যাকে দেখা গেছে যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে কিছুদিন আগে, তাকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এখানকার যিনি চেয়ারম্যান তার সঙ্গে দেখা গেছে। সেহেতু এখানে তৃণমূল যোগ স্পষ্ট, কংগ্রেসই এই সমস্ত সন্ত্রাসের আশ্রয় দিচ্ছে। এই সমস্ত গুন্ডা মস্তানকে তারাই পোষে, তাদেরকে এই নির্বাচনের সময় কাজে লাগায়। আগামী বিধানসভা নির্বাচনের জন্য হয়তো তাদেরকে কাজে লাগাবার জন্য বোম তৈরি হচ্ছিল, তাই প্রস্তুতি বিস্ফোরণ একটা ঘটে গেছে। এটা খুব স্বাভাবিক এবং প্রশাসন অদ্ভুতভাবে নির্বিকার, তারা নিশ্চিত, তারা কোনো কাজ করে না। তাদের উপর তাদের মুখ্যমন্ত্রী, তাদের পুলিশ মন্ত্রী ভরসা নেয়। গতকাল মন্তব্যে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলেছেন এসপি সাহেবের অপদস্থতার কথা। সেখানে জঙ্গল রাজত্ব চলছে, তাতে এই ধরনের ঘটনা খুব স্বাভাবিক হয়েছে। তবে এই প্রসঙ্গে আপনি যেটা আমাকে বললেন যে এখানে বিজেপি যিনি এখানকার স্বনামধন্য এমএলএ রয়েছেন, তিনি একটা কেন্দ্রশাসিত কথা বলছেন, এইভাবে তিনি এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন। তার বলা উচিত ছিল যে রাজ্য সরকার যাতে এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেয়, সরকারকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। কিন্তু একটা এরকম ছোট ঘটনাকে কেন্দ্র করে তিনি আবার একটা সাম্প্রদায়িক রাজনীতি করবার বাতাবরণ তৈরি করবার, মানুষকে আবার একটা উস্কে দেওয়ার মানসিকতা নিয়ে তিনি বলছেন মুর্শিদাবাদ মালদাকে আগামী দিনে বিচ্ছিন্ন করে নেওয়া হবে, তাই মুর্শিদাবাদ মালদাকে ভারতবর্ষের সঙ্গে রাখতে গেলে কেন্দ্রশাসিত হবে। এগুলো অমৌলিক দাবি বলে আমার মনে হয়। এগুলো মানে ঘটনার চক্রে তিনি এগুলোকে আরো বেশি করে সাম্প্রদায়িক রাজনীতির আবহে নিয়ে গিয়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে ভোটটাকে তৃণমূল আর বিজেপির মধ্যে পোলারাইজ করতে চাইবে। অতীতেও করেছেন, আগামী দিনেও তিনি এটাকে ভোট। তাদের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আগামী দিন পশ্চিমবঙ্গে হিন্দুদের রাজত্ব হবে, হিন্দু সরকার তৈরি হবে। এই ধরনের কথাবার্তা বিজেপির নেতারা বলবেন, তারা সাম্প্রদায়িক কথাবার্তা বলেই তাদের পুঁজি ওঠায়। আর তৃণমূল কংগ্রেসের পুঁজি হচ্ছে এই সমস্ত খুনি সন্ত্রাসী। ফলে ভোটের বাতাবরণ গরম করার জন্য তারা এরকম বলছেন। এই ধরনের কোনো প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। একটা মেন রাস্তার উপরে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, সেখানে পথ চলতি মানুষ হিসেবে যদি কেউ এসে দাঁড়ায়, আমি তো অত সবাইকে চিনি না, এবং আমরা যেটা ওটা করছিলাম 8 নম্বরে, সেটা হচ্ছে আমাদের একজন বিশিষ্ট শিক্ষক, তার নেতৃত্বে ওখানে আমরা ফ্ল্যাগ হোস্টিং করছিলাম। এবং ওই পার্টি অফিসটা দীর্ঘদিন আপনি দেখবেন 365 দিন সন্ধ্যার পরে যাবেন, দেখবেন কিছু না হলেও 50 জন 60 জন ওখানে জমায়েত হয়। আর ওয়ার্ডটা হচ্ছে বিজেপির ওয়ার্ড। সেখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তার লাইব্রেরি তো আমার না, এবং আমি চিনিই না। আমাদের গৌরীশঙ্কর বাবু বিজেপির বিধায়ক, লালবাগ মুর্শিদাবাদের যে ঘটনা সম্পর্কে উনি উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা উনাদেরই ওয়ার্ড। ওই ওয়ার্ডে উনাদেরই কাউন্সিলর
এখন ওনাদের মধ্যে কি ঘটনা আছে আমার জানা নাই। আমাদের তো রাজনৈতিক এখন কোনো ভোটও নেই, আর ওখানে কোনো লড়াইয়ের ময়দানও নেই, গোষ্ঠী কোন্দলও নেই যে তার জন্য এই ঘটনা ঘটেছে। তো কাশ্মীর, আজকে কাশ্মীর তো কেন্দ্র শাসিত করে রেখেছিল এতদিন ধরে, তো কাশ্মীরের অসংখ্য জওয়ান মারা গেল, পুলিশের, বিএসএফ এর জওয়ান, মিলিটারির জওয়ান বারবার সেখানে মারা গেছে। ঠিক করেছে ভারতবর্ষের বিজেপি সরকার, কেন্দ্র শাসিত ছিল তো, তারপরে তো কিছু সেখানে ঠেকাতে পারেনি। মুর্শিদাবাদকে নিয়ে যে স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। মুর্শিদাবাদ জেলা বাংলায় ছিল, আছে, থাকবে। আর এইরকম সুজনশীল লোক, বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর যে কথা বলছে, এর মাথা ঠিক নেই, আবল তাবল বকছে, পায়ের তলার মাটি নেই। আগামী দিনে এ জেতা তো কোনো মতেই সম্ভব নয়, তাই এ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের।